আজকে আমি জিভে জল আনার মতো একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা, হ্যাঁ, আজকে কিন্তু আমি কক্সবাজার হোটেল স্টাইলের মতো ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা ভাত খেতে পারছেন না তারা কিন্তু এইভাবে এই ভর্তাটা তৈরি করে নিয়ে খেতে পারেন। এক প্লেট ভাত এতটাই পরিমাণে মজার হয়। কক্সবাজারের ভর্তা কেন এতটা পরিমাণে মজা হয় বন্ধুরা, আমি কিন্তু সেই সিক্রেট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি কিন্তু চিকন চিকন ছুরি শুটকি, আর এই ছুরি শুটকিগুলো কিন্তু চিকন চিকন গুলো খেতেই বেশি মজার হয়। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া, শুকনো মরিচ, আর নিয়েছি একটা টমেটো। এই ছুরি শুটকিগুলো কিন্তু একদম লবণ ছাড়া, দেখতেই পারছেন, আর এগুলো কিন্তু গন্ধ হয় না। শুটকি চেনার কিন্তু একদম সহজ উপায়। এইরকম সাদা শুটকি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা লবণ ছাড়া। আর এই শুটকিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। আমি শুটকিগুলোকে কিন্তু বটির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চলে যাব চুলায়। এখন আমি শুটকিগুলো দিয়ে লো আছে এইরকম ভাবে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এই শুটকিগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। আর এই শুটকিটা কিন্তু একদম গন্ধ হয় না, এতটাই পরিমাণে মজার। যারা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই ছুরি শুটকির ভর্তা একদিন হলেও খেয়ে দেখবেন। খেতে হয় দুর্দান্ত মজার। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি শুটকিগুলোকে কিন্তু এইভাবে একটু লো আছে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জল। জলটা দিয়ে কিন্তু আমি এইভাবে 2 থেকে 3 মিনিট চুলাটা বন্ধ করে রেখে দেব। এইভাবে রেখে দিলে শুটকিটা কিন্তু নরম হয়ে যায়। আর বেশ ভালো করে কিন্তু আমি কষলে কষলে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো বালু না থাকে। দেখতেই পারছেন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে শুটকিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। শুটকিগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শিলপাটায় আমি আধ ভাঙা করে বেটে নেব। রসুন, মরিচ এগুলো মিহি পেস্ট তৈরি করে নেব। ফ্রাই প্যানে আবারও দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। শুটকিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যতটা পরিমাণে বেশি হয় খেতে কিন্তু ততটাই পরিমাণে বেশি মজার হয়। আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি চিকন করে আমি কেটে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো দেখতেই পারছেন আমার কিন্তু অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা রসুন, মরিচ, আর দিয়ে দেব শুটকি বাটা, 1 চামচ পরিমাণে লবণ। আমি এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এইভাবে খুব সুন্দর করে পেঁয়াজ শুটকিগুলোকে ভেজে নিব। এই পেঁয়াজ, রসুন, শুটকি যত ভালো করে ভাজা হয় এই ভর্তাটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু অনবরত শুটকিগুলোকে এইভাবে নাড়তে থাকবো। শুটকি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। আমি শুটকির মধ্যে এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়েও কিন্তু এখন আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল, যাতে মশলাটা শুটকির সঙ্গে মিশে যায়। জলটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে এইভাবে একটু নেড়ে দিব।
আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পারছেন। আমার শুটকিগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর লবণটা আমি এখন দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার কিন্তু একদম পারফেক্টই আছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার ছুরি শুটকির ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার শুটকি রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন কিন্তু আমার ফ্রাই প্যান থেকে ছেড়ে এসেছে আর তেলও কিন্তু উঠে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা, আমি কিন্তু দুপুরে এই শুটকি দিয়ে ভাত খেয়েছি। ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার জিভে জল চলে এসেছে, এতটাই মজার হয়েছে। লোভনীয় ভর্তা দেখে কিন্তু কারি না লোভ লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। ঝটপট তৈরি হয়ে গেল আমার ছুরি শুটকির ভর্তা।